নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নববর্ষ স্পেশাল দারুণ একটা সন্দেশের রেসিপি। এই সন্দেশটা কিন্তু আমি বানাচ্ছি খুবই কম উপকরণ দিয়ে। সন্দেশ করার জন্য এখানে আমি নিলাম দুধ। এখানে আমি নেব 2 প্যাকেট দুধ, মানে 1 লিটার দুধ। দুধটা দেখুন আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ফুটতে দেব। দুধটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর জল, আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই জলটাকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকবো। দেখবেন নাড়াতে নাড়াতেই সুন্দর ছানাটা কেটে গেছে। ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি। ছাকনার মধ্যে নিয়ে এবার আমি এই ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে কোনো ভিনিগারের গন্ধ না থাকে। ছানাটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকে দেখুন ঝরিয়ে নিচ্ছি। জলটা মোটামুটি ঝরালেই হবে। দেখুন ছানার জলটা আমার ঝরানো হয়ে গেছে। এবারে আমি নিয়েছি মিক্সারের বড় জার। এবার মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেবো মেজারিং কাপের ছোট কাপের 1 কাপ সুজি। সুজিটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিলাম। দেখুন সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সুজির মধ্যে আমি জল ঝরানো ছানাগুলোকে দিয়ে দেব। সম্পূর্ণ ছানাটা দিয়ে নিয়ে এবারে দিয়ে দেব যে কাপের আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধ দিয়ে সম্পূর্ণটাকে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে সুন্দরভাবে দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি। ছানাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে একটা কড়াই বসেছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এবার দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটাকে একটু জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিনিটাকে একটু ভালো করে মেল্ট হতে দেব। চিনিটা দেখুন মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানার মিশ্রণটাকে ভালো করে আমি মিক্সির থেকে কাকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, না হলেও কিন্তু তলায় ধরে যেতে পারে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে। দেখুন ছানাটাকে আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি ছানাটাকে রান্না করে নেব প্রায় 3-4 মিনিট মতন। আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আমি এখন দেখাচ্ছি প্রায় 4 মিনিট পর। দেখুন ছানাটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এই ছানাটাকে আমি আরও 2-3 মিনিট মতন পাক করে নেব, যাতে আরও একটু শক্ত হয়ে যায়। খুব বেশি কিন্তু পাক করলে হবে না, তাতে করে বেশি শক্ত হয়ে যাবে। দেখুন ছানার মিশ্রণটা আমার পাক তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হওয়ার পর এখানে আমি একটা ছাঁচ নিয়েছি চাঁদের আকারে। এবার এর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। এই ছাঁচগুলো যে কোনো মেলাতেই খুব সহজেই পাওয়া যায়। ঘি মাখিয়ে নিয়ে এবারে ছানার যে মণ্ডটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি অল্প করে নেব, নিয়ে গোল তৈরি করে নেব। গোল তৈরি করে নিয়ে এবার আমি ছাঁচের মধ্যে সুন্দরভাবে ভালোভাবে শেপটাকে দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে দিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যা আছে সেটাকে আমি হাত দিয়ে বার করে নেব।
দিয়ে দেখুন সুন্দরভাবে আমি চেপে দিচ্ছি। চাপা হয়ে গেলে দেখবেন যখন আমি এটাকে বার করব সন্দেশটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। দেখুন আমার একটা সন্দেশ তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব সন্দেশগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, সামনেই পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এই সন্দেশটা। এই সন্দেশটা যদি বানিয়ে আপনি কাউকে খাওয়ান, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। কেমন লাগলো আমার আজকের সন্দেশের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।